দর্শক, শাহবাগে আছেন সহকর্মী মাহমুদ হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মাহমুদের সঙ্গে। মাহমুদ, শাহবাগে এখন কি পরিস্থিতি দেখছেন, নেতা কর্মীরা কি বলছেন? ধন্যবাদ টিপু। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু গত রাত থেকে যে জনসমাগম সেটা কিন্তু ক্রমশ বাড়ছে এবং এখন বর্তমানে শাহবাগে কিন্তু স্লোগানে কিন্তু উত্তাল এই শাহবাগ মোড়। এখানে কিন্তু আসলে যে নেতাকর্মীদের যে কথাগুলোর কথা আপনি বললেন, যে আসলে নেতাকর্মীরা শুরু থেকে যেটা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা কিন্তু এই জায়গা ছেড়ে যাবেন না, অর্থাৎ রাজপথ ছেড়ে তারা কিন্তু যাবেন না। এবং যেটা গতকালই কিন্তু হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে এনসিপির যিনি আসলে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, তিনি কিন্তু আসলে জানিয়েছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি কিন্তু রাজপথ ছেড়ে যাবেন না। এখন বর্তমানে শাহবাগের যে অবস্থা সেটা হচ্ছে স্লোগানে কিন্তু উত্তাল এই শাহবাগ মোড়। এখানে কিন্তু এনসিপির নেতাকর্মী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপরে ইসলামী ছাত্র শিবির সহ ইসলামী সমমনা যে দলগুলো রয়েছে, অঙ্গ সংগঠনের যে সমর্থক যারা আছেন, যারা জুলাই আন্দোলনকে সমর্থন করেন এবং জুলাই আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাঠে থেকেছেন, তারা কিন্তু আসলে এই ছাত্রদের যে দাবি সেটাতে কিন্তু সহমত জানিয়ে এখন শাহবাগে অবস্থান করছেন। শুধু ইসলামী দল বা এনসিপি এরকম কোনো কিছু নয়, এর পাশাপাশি কিন্তু অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু সমর্থন জানিয়েছেন এবং এখানে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এইখানে যে অবস্থা আমরা দেখলাম এবং নেতাকর্মীদের যে বিষয়টা আমরা দেখছি, সে বিষয়টা অনুযায়ী এখানে তারা প্রস্তুতি নিয়েছেন যে আসলে দাবি শেষ না হওয়া পর্যন্ত, এক কথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান করবেন এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি তারা পালন করবেন। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ।